হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফোর্থ সেমিস্টারে ইতিহাস অনার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে CC8 পেপার রয়েছে, DSCC8, এই পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের আদার্স পেপার যেগুলো রয়েছে CC7, CC6, এই সমস্ত পেপারের লাস্ট মিনিট সাজেশন আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই কিন্তু সেই পেপারের সাজেশনগুলো চেক আউট করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের সর্বপ্রথম আমি 20 মার্কসের সাজেশনগুলি বলছি। দেখো, সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি, সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্র আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একেবারে ভিভিআই প্রশ্ন, একেবারে ফার্স্ট চয়েসে কিন্তু তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই দুটো থেকে একটা কমন আসতে পারে। তোমরা 1 আর 2 থেকে দুটি প্রশ্নই কিন্তু ভালো করে পড়ে যাবে, যে কোনো একটা কিন্তু কমন আসতে পারে। 3 নম্বর দিয়েছি, ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। এটাও ভালো প্রশ্ন। গতবারে কিন্তু তোমাদের সামরিক বিপ্লব এসেছিল প্রশ্ন, তাই এবারে কিন্তু তোমাদের জন্য মুদ্রণ বিপ্লবটা ইম্পর্ট্যান্ট রয়েছে। তাই তোমরা কিন্তু মুদ্রণ বিপ্লব প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। 4 নম্বর দিয়েছি, 1688 সালে গৌরবময় বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে এটা পড়ে যাবে। 5 নম্বর প্রশ্নটাও স্টার মার্কস প্রশ্ন। সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, যেটি দিয়েছি আমি, ফ্রান্সের নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, এটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। আমি মাত্র এই 6টি প্রশ্ন দিলাম, যেহেতু লাস্ট মিনিট সাজেশান তাই বেশি প্রশ্ন দিলাম না। তোমরা 20 মার্কসের জন্য শেষ মুহূর্তে এই 6টি প্রশ্ন ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? এবার 5 মার্কসের জন্য কয়েকটি প্রশ্ন বলবো, দেখো, যেগুলো তো করে গেলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। তার আগে একটি কথা বলে রাখি, আমি কিন্তু তোমাদের CC8 পেপারের সাজেশান অর্থাৎ অ্যান্সার যেগুলো আমি ভিডিও আকারে আপলোড করতে পারিনি সময়ের অভাবের জন্য। তাই তোমরা যারা এই পেপারের নোটস নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি সম্পূর্ণ ফ্রিতে CC8 পেপারের নোটস তোমাদেরকে দিয়ে দেবো। তাই তোমরা যারা CC8 পেপারের নোটস নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। এবার দেখো, 5 নাম্বার যে প্রশ্নগুলো সাজেশনে দিয়েছি, সর্বপ্রথমে দিয়েছি, ইউরোপে বিজ্ঞানের অগ্রগতিতে আইজ্যাক নিউটন ও কোপার্নিকাসের অবদান আলোচনা করো। আইজ্যাক নিউটন আর কোপার্নিকাসের অবদান তোমরা ভালো করে পড়বে, যে কোনো একটা কমন আসতে পারে। 2 নম্বরে দিচ্ছি, একটি বিপ্লবী গোষ্ঠী হিসাবে ডিগারদের ভূমিকা আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, ডিগারদের অবদান ভালো করে পড়বে, কিন্তু গতবারে কিন্তু তোমাদের লেভেলারদের অবদান এসেছিল, এবারে কিন্তু ডিগারদের ভূমিকাটা ভালো করে পড়বে। 3 নম্বরে দিচ্ছি, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রসঙ্গে গ্রাম সমাজের বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। ভালো প্রশ্ন, এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। 5 নম্বরে দিয়েছি, আদি শিল্পায়ন বলতে কী বোঝো। পরবর্তী প্রশ্ন দেখো, যেটি দিয়েছি, এনক্লোজার বা বেষ্টনী প্রথা সম্পর্কে একটি টিকা লেখো। এবং 7 নম্বরে দিয়েছি, ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কৃষির অগ্রগতি কতটা তাৎপর্যপূর্ণ ছিল। 5 নম্বরের জন্য এই 7টি প্রশ্ন দিলাম এবং 20 মার্কসের জন্য 6টি প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলো তোমরা শেষ মুহূর্তে ভালো করে পড়ে যাবে। আশা করছি তোমরা এখান থেকে অনেকগুলো কমন পাবে। আর তোমরা যারা CC8 পেপারের নোটস সম্পূর্ণ ফ্রিতে নিতে ইচ্ছুক আমার সাথে সরাসরি করতে পারো, আমি কিন্তু নোটসগুলো তোমাদেরকে শেয়ার করে দেবো। তাহলে আর বেশি দেরি করছি না, তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।